আজকে দুপুরে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে খুব রিল্যাক্সভাবে রান্নাবান্না করতে এসেছিলাম, কিন্তু কখন যে রান্না করতে করতে অনেকক্ষণ সময় কেটে গেল। আর এরপরে আমাদেরকে অনেক তাড়াহুড়োও করতে হয়েছে। এরপরে দেখা গিয়েছে আমাকে অনেক তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করতে হয়েছে। আজকে একটু ঝামেলার রান্না করেছিলাম। আমি মনে করেছিলাম আমার সময় মতো আমি করে ফেলতে পারবো। কিন্তু এতই রিল্যাক্সভাবে করতে গিয়েছি যে পরের দিন দেরিই হয়ে যাচ্ছিল। বাট আলহামদুলিল্লাহ অন টাইমে সব কিছুই হয়ে গিয়ে আজকে বিকালবেলা আমার নার্সের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আজকে আমি রান্না করেছিলাম শেপার্ড পাই। এটা একটা কিমা আর আলু দিয়ে এই পাইটা বানাই। তো এই পাইটা কিন্তু আমার আর আমার ছেলের, আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ। সমস্যা একটাই, অনেকগুলো সবজি কাটতে হয়। অ্যাকচুয়ালি আমার বাসায় অনেক ধরনের সবজি ছিল, তো যা কিছুই ছিল আমি সব কিছুই দিয়ে দেওয়ার ট্রাই করেছিলাম, তাই একটু সময়টাও বেশি লেগে গিয়েছে। তো এখানে আমার ফার্স্টে আলুটা বয়েল করে নিয়েছি, এটা আমি আর ক্যাপচার করতে পারিনি। তো দেরি যখন হয়ে যাচ্ছিলো আমার হাজব্যান্ড আমাকে আলুটা ম্যাশ করে দিয়েছে, দেন এটা মেরিনেট করতে আমি একটু হেল্প করেছি, আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করেছে। এরপর আমি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি, ভালো করে চপ করে নিয়েছি। এরপর কিমাটা আগে থেকে আমি বের করে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি। যতক্ষণে এটা একটু কষে আসতেছিল ততক্ষণে আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছিলাম। এখানে ব্ল্যাক পেপার, সল্ট, দেন গার্লিক পাউডার, চিকেন স্টোক পাউডার আর রেড চিলি পাউডার, এই জাস্ট কয়েকটা মশলা দিয়েছি। এরপরে গাজর দিয়েছি। গাজরটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই এটাকে কিমার সাথে আমি দিয়ে দিয়েছিলাম। এরপর যখন কিমাটা অলমোস্ট কুক হয়ে এসেছে তখন এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। আর ম্যাশ পটেটোতে ব্ল্যাক পাউডার, সল্ট, চিকেন স্টোক পাউডার আর দিয়েছিলাম বাটার। দেন সব কিছু দিয়ে ভালো করে ম্যাশ করে এটাকে আমি লেয়ার করে একটা বেকিং প্যানে বসিয়ে দিয়েছিলাম, আর সবার উপরে দিয়েছিলাম বেশি করে চিজ। সবজিগুলো কাটতে একটু বেশি সময় লাগে, কিন্তু রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর খুবই মজার। আর এটা আমি প্রায় সময় রান্না করি, আমার ছেলেও খুবই পছন্দ করে। এরপর খুব তাড়াতাড়ি খাবারটা শেষ করে লাঞ্চটা করে আমরা চলে গিয়েছিলাম ডক্টর অ্যাপয়েন্টমেন্টে। দেন আমরা গিয়েছিলাম একটু সুপার শপে, সেখানে আমাদের টুকিটাকি বাজার করা ছিল। আর এই রান্নাটাই আমাদের এই ঘরের শেষ রান্না ছিল। এরপরের ব্লগগুলো ইনশাল্লাহ আমাদের নতুন ঘর থেকেই করা হবে, কারণ এর মধ্যে হয়তো আমার আর ব্লগ করা হবে না, কারণ অনেক বেশি কাজের মধ্যে, অনেক বেশি কাজের চাপের মধ্যে আছি। কারণ এক ঘরে সবগুলো জিনিস গুছিয়ে আবার আরেক ঘরে ট্রান্সফার হওয়া। আর আমার ছেলে এখানে সুপার শপে গিয়ে খালি পায়ে হাঁটছিল, আর ও জুতাটা পরেনি আর খুবই দুষ্টুমিও করছিল। তো এই তো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন, আপনারাও ভালো থাকবেন। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।